আসসালামু আলাইকুম। লিনাক্সের ফাইন্ড কমান্ড নিয়ে আজকের ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম। প্রথমেই প্রশ্ন আসতে পারে যে কেন আমরা ফাইন্ড কমান্ড শিখব? তো যেটা দেখা যায় যে আমাদের যখন লিনাক্স নিয়ে আমরা কাজ করি, সেটা দৈনন্দিন ব্যবহার হোক বা হ্যাকিং এর কোনো উদ্দেশ্যে হোক, আমরা সেখানে কিছু ফাইল বা ফোল্ডার আমাদেরকে নিয়মিত খুঁজে বের করার প্রয়োজন পড়ে। তো সেই কাজটা করতে ফাইন্ড কমান্ড আমাদেরকে যথেষ্ট সাহায্য করে থাকে। এবং এই ফাইন্ড কমান্ড অত্যন্ত পাওয়ারফুল। এখানে অনেক ধরনের অপশন এড করা যায়। আবার সাধারণত সিস্টেমে অ্যাডমিনিস্ট্রেশনের কাজে বা দৈনন্দিন ব্যবহারে যারা লিনাক্স ব্যবহার করে থাকে, তারা প্রায়শ এই ফাইন্ড কমান্ড ব্যবহার করে থাকে। আবার আমাদের হ্যাকিংয়ের ক্ষেত্রে যেটা দেখা যায়, আমরা যখন কোনো একটি সিস্টেমের নিরাপত্তার বলয় ভেদ করে ভিতরে প্রবেশ করেছি, তখন আমাদেরকে কিছু সেনসিটিভ ফাইল বা ফোল্ডার খুঁজে বের করার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আমাদের ফাইন্ড কমান্ড অত্যন্ত সাহায্যকারী হয়ে থাকবে। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে কি বিষয়টি আমি আলোচনা করব। প্রথমেই আমি একদম বেসিক ব্যবহার নিয়ে আলোচনা করব। এরপরে শুধু ফাইল বা ফোল্ডার নিয়ে কতগুলো উদাহরণ আমরা দেখব। তারপরে আমি ব্যাখ্যা করব সময় এবং সাইজের ভিত্তিতে কোন ফাইল বা ফোল্ডার খুঁজে বের করার পদ্ধতি, এবং শেষে আমি ব্যাখ্যা করব কিভাবে একাধিক নামের ফাইলকে আমরা একটি কমান্ডের মাধ্যমে সহজে খুঁজে বের করতে পারি। ফাইন্ড কমান্ডে বেসিক একটি অ্যাপ্লাই যদি আমরা দেখতে চাই যে আমি কোনো একটা নির্দিষ্ট নামের কোনো একটা ফাইল বা ফোল্ডার খুঁজে বের করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কিভাবে এই কমান্ড ব্যবহার করতে পারি। মনে করুন আমি এখানে ফাইন্ড কমান্ড লিখলাম, এরপরে আমি যেই ডিরেক্টরিতে আছে, আমি এখানে ডট কেন দিলাম সেটা আমি একটু পরেই ব্যাখ্যা করছি। তবে তার আগে প্রথম সিনট্যাক্সটা আমরা যদি দেখি, নেম। এই নেমের মাধ্যমে আমরা মেনশন করে দিই বা স্পেসিফাই করে দিই যে আমি একটি নির্দিষ্ট নামের ফাইল খুঁজে বের করতে চাচ্ছি। মনে করুন টার্গেট নামে কোনো একটি ফাইল আছে কিনা আমার ডেস্কটপ ডিরেক্টরিতে, সেটা খুঁজে বের করতে চাচ্ছি। আমি জাস্ট এটা লিখে এন্টার প্রেস করলেই আমার ফাইন্ড কমান্ড কি করেছে, এই নামের আমি যেখানে যে নাম মেনশন স্পেসিফাই করেছি, ঠিক সেই নামের ফাইল বা ফোল্ডার যেগুলো আছে সেগুলো সব খুঁজে আমাকে এখানে আউটপুট দেখাচ্ছে। এখন আমি একটু আগে যে কাজটা করেছি, এখানে ডট একটা চিহ্ন ব্যবহার করেছি। এটা কেন ব্যবহার করলাম? আমাকে দুইটি জিনিস এখানে মেনশন করতে হবে বা স্পেসিফাই করাটা গুরুত্বপূর্ণ। প্রথমত, আমি যে ফাইলটা খুঁজে বের করতে চাচ্ছি সেটার নাম আমাকে স্পেসিফাই করতে হবে, এবং এরপরে আমি যেখান থেকে খুঁজে বের করতে চাচ্ছি, আমি নির্দিষ্ট কোনো ডিরেক্টরি এখানে মেনশন করে দিতে পারি, অথবা আমাদের পুরো স্ট্রাকচারে যেটা আছে, মনে করুন একদম রুট ডিরেক্টরি থেকে আমি এখানে যদি ডট না দিয়ে স্ল্যাশ চিহ্ন দিতাম, তাহলে কি হতো, আমার এখানে একদম রুট ডিরেক্টরি থেকে যত ফাইল বা ফোল্ডার আছে সেখান থেকে সার্চ করা শুরু করতো। তো আমাদের এখানে ফাইন্ড কমান্ডে যেটা হচ্ছে, আমি এখানে স্ল্যাশ চিহ্ন দিলে আমার টোটাল রুট ডিরেক্টরি থেকে সার্চ করা শুরু হচ্ছে। আমি যদি এখানে স্ল্যাশ ডিরেক্টরি না দিয়ে কোনো একটি নির্দিষ্ট ডিরেক্টরি, যেমন মনে করুন আমি হোম ডিরেক্টরিতে খুঁজে বের করতে চাচ্ছি, বা হোমের ভিতরে যে ইউজার রয়েছে অ্যাশ, সেই ইউজার ডিরেক্টরিতে একটি সার্চ অপারেশন করতে চাচ্ছি বা সেখানে তথ্য খুঁজে বের করতে চাচ্ছি, তখন আমি কি কমান্ড দিতে পারি? আমি এখানে মনে করুন অ্যাশ ডিরেক্টরি এবং নেম দিয়ে দিলাম নিউ। আমি স্টার চিহ্নটা পরে ব্যাখ্যা করছি, আমি সেজন্য এখনই সেটার উদাহরণ দিচ্ছি না। আমি এখানে নিউতে ক্লিক করাতে দেখুন আমার এই হোম এবং অ্যাশ ডিরেক্টরি, যেটা এই ডিরেক্টরির ভিতরে, হোমের ভিতরে যে অ্যাশ ডিরেক্টরি, সেখানে যত নিউ নামের যত ফাইল রয়েছে সেটা আমার এখানে শো করছে। তো এখানে একটি মাত্র ফাইল থাকাতে আমাকে একটি রেজাল্ট দেখাচ্ছে। আমি যদি এখানে হোম অ্যাশ না দিয়ে আমি যদি রুট ডিরেক্টরি থেকে দিই, অর্থাৎ শুধু স্ল্যাশ দিই, তাহলে কি হবে, একদম রুট থেকে খোঁজা শুরু করবে। দেখুন এখানে যেহেতু আমি নর্মাল ইউজার হিসেবে রান করছি, অ্যাশ ইউজার, তো আমাদের রুট ডিরেক্টরির অধিকাংশ ফাইল বা ফোল্ডারই পারমিশন দিয়ে প্রোটেক্টেড, এটি বাইরে থেকে রিড করা যায় না। তো এটা একটা বিষয়। আমি যে ইউজার হিসেবে রান করছি সেই ইউজারের পারমিশনে যে বা ফাইল বা ফোল্ডারগুলো রয়েছে সেগুলোই আমার এখানে শো করবে। যেগুলো রুট পারমিশন দেয় সেখানে কিন্তু আমাকে রুট ইউজার হিসেবে কমান্ড রান করতে হবে। তো এরপরে আমি আরেকটা এক্সাম্পল দেখাবো, সেটা হচ্ছে গিয়ে একটু আগে যেটা আমি করছিলাম সেটা হচ্ছে গিয়ে এখানে একটা স্টার চিহ্ন দেওয়া ছিল। এটার কি উদ্দেশ্য? স্টার চিহ্নটা যেটা মেনশন করে সেটা হচ্ছে গিয়ে অল, বা মনে করুন আমি
আমার রুট ডিরেক্টরি থেকে আমি সার্চ করা শুরু করব না, আমি হোম অ্যাশ ডিরেক্টরি থেকে সার্চ করা শুরু করলাম এবং আমি এখানে মেনশন করে দিলাম যে নিউ ডট টিএক্সটি না, যত ডট টিএক্সটি নামের ফাইল রয়েছে সবগুলো আমার এখানে আউটপুট আকারে শো করো। তো আমি এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন অনেকগুলো ফাইল আমার এখানে শো করছে। আমি একই পদ্ধতিতে মনে করুন টিএক্সটি না, আমি কোনো একটা ওয়েব সার্ভারের ভিতরে আছি, তো মনে করুন সেই ওয়েব সার্ভারে ডট পিএইচপি নামের কোনো ফাইল রয়েছে কিনা, সবগুলো ফাইল আমাকে এখানে সে কী করবে, দেখানো শুরু করবে। তো আমাদের এখানে যেহেতু আমার এখানে অ্যাশ ডিরেক্টরির ভিতরে দেখুন আরেকটা ডিরেক্টরি পেনটেস্ট, তার ভিতরে একটা ডট পিএইচপি নামের ফাইল রয়েছে, সেটা দেখুন কত দ্রুত সে খুঁজে বের করে আমাকে দেখাতে পারছে। আমাদের বেসিক কমান্ডে যেটা হচ্ছিল, আমরা এ দিয়ে শুরু কোনো ফাইল দেখতে চাচ্ছিলাম। আমরা যদি কোনো নির্দিষ্ট করে যে চাই যে আমি শুধুমাত্র কোনো ডিরেক্টরি দেখতে চাচ্ছি, আমি এ নাম দিয়ে শুরু কোনো ডিরেক্টরি আছে এরকম যদি খুঁজে বের করতে চাই, সেক্ষেত্রে আমরা টাইপ শব্দটা উল্লেখ করে ডি দিয়ে মেনশন করে দিতে পারি বা স্পেসিফাই করে দিতে পারি। বা মনে করুন আমি দেখতে চাচ্ছি যে না, শুধু ফাইলগুলো আমাকে দেখাও এবং এ দিয়ে শুরু না, ডট টিএক্সটি এক্সটেনশনে যত ফাইল রয়েছে সেগুলো আমাকে দেখাও। আমি এটা দিলে দেখুন সাথে সাথে আমার হোম ডিরেক্টরির ভিতরে যত রকমের টিএক্সটি ফাইল রয়েছে বা টেক্সট ফাইল রয়েছে সবগুলো আমার এখানে কিন্তু শো করছে। এরপরে আমরা আরেকটা এক্সাম্পল দেখব। একটি নির্দিষ্ট ডিরেক্টরি না, আমি একসাথে একাধিক ডিরেক্টরিতে সার্চ অপারেশন করতে চাচ্ছি, আমরা কিন্তু সেটাও এখানে করতে পারি। যেমন আমাদের প্রথম এক্সাম্পলে যেটা হয়েছিল, আমরা অ্যাশ ডিরেক্টরি যেটা আছে হোম অ্যাশ, সেখানে একটি মাত্র ডিরেক্টরিতে আমাদের সার্চ অপারেশন করেছিলাম। আমরা চাইলে এই জায়গাটিতে আরও কয়েকটি ডিরেক্টরি মেনশন করে দিতে পারি। যেমন আমি এখন কারেন্ট ডিরেক্টরি যেটাতে আছি সেখানে আমি সার্চ অপারেশন করতে পারি ডট চিহ্নের মাধ্যমে, এবং এরপর আমি হোম অ্যাশ না দিয়ে আমি এখানে টুলস যেটা আছে সেই ডিরেক্টরি, আমি এখানে দুইটি ডিরেক্টরি মেনশন করেছি। আমি যে ডিরেক্টরিতে কাজ করছি এটা হচ্ছে আমাদের ডেস্কটপ, এবং আমি আরেকটা ডিরেক্টরি টুলস, উভয় ডিরেক্টরিতে আমার কি করবে, ডট টিএক্সটি নামের কোনো ফাইল রয়েছে কিনা। আমি এখানে দেখুন টাইপ মেনশন করেছি ফাইল এফ, কোনো যদি ফাইল থাকে এবং টেক্সট ফাইল হয় সেটাই আমার আউটপুটে শো করবে। তো দেখুন আমার এখানে মাত্র 3টি টেক্সট ফাইল রয়েছে, আউটপুটে সেটাই দেখাচ্ছে। আমরা ডেস্কটপ ডিরেক্টরিতে সে প্রথমে খুঁজেছি, কিন্তু আমাদের ডেস্কটপ ডিরেক্টরিতে যেটা হয়েছে যে এখানে কোনো টিএক্সটি ফাইল নেই, আমি ডান পাশে আউটপুটটা দেখালাম, কিন্তু আমাদের টুলস ডিরেক্টরি সেখানে মাত্র 3টি টেক্সট ফাইল ছিল, তাই আউটপুটে শুধুমাত্র এই 3টি টেক্সট ফাইলই আমার এখানে দেখাচ্ছে। এরপর আমরা আরেকটা চমৎকার অপারেশন দেখব, সেটা হচ্ছে ফাইন্ড কমান্ড দিয়ে আমরা চাইলে পারমিশন যেটা আছে, আমি পূর্বের আরেকটি ভিডিওতে আমার লিনাক্সের পারমিশন নিয়ে ব্যাখ্যা করেছিলাম। তো সেই ভিডিওটাতে আপনারা দেখেছেন যে লিনাক্সের 3 রকমের পারমিশন হয়ে থাকে, আবার 3 ধরনের ইউজার হয়ে থাকে। তো এই সকল পারমিশন বা গ্রুপের ভিত্তিতে যদি আমরা সার্চ করতে চাই, সেটাও কিন্তু আমাদের এই ফাইন্ড কমান্ড দিয়ে আমরা করতে পারি। তো মনে করুন আমি আগে যে কমান্ডটি লিখেছিলাম আমি সেটাই এখানে রাখলাম। আমি এখানে আরেকটা শব্দ অ্যাড করে দিই, সেটা হচ্ছে পারমিশন, PERM পার্ম। এরপরে আমি যদি /u দেই, ইউতে আমি বোঝাচ্ছি ইউজার পারমিশন। আমি ইউজার পারমিশন ইকুয়ালস টু যদি রিড দিই, তাহলে কি করবে, সে সবগুলো টেক্সট ফাইল খুঁজে বের করবে যাদের রিড পারমিশন রয়েছে। আমি এখানে মনে করুন টেক্সট তথ্যটা কেটে দিলাম, তাহলে কি করবে, এখন যতগুলো ফাইল রয়েছে আমাদের এই ডেস্কটপ ডিরেক্টরিতে এবং টুলস ডিরেক্টরিতে, উভয় ডিরেক্টরিতে সে ফাইল খোঁজার চেষ্টা করবে যে সকল ফাইলের পারমিশন হচ্ছে কি রিড পারমিশন আমাদের রয়েছে। আমরা এখানে দিলে দেখুন অনেকগুলো আমাদের ফাইল রয়েছে, এটা পাওয়াই স্বাভাবিক। যদি আমরা রিডের থেকেও আরেকটু ইন্টারেস্টিং খোঁজার চেষ্টা করি, সেটা কি, আমাদের হচ্ছে যদি এক্সিকিউট পারমিশন এই টাইপের ফাইলগুলো খোঁজার চেষ্টা করি, কারণ এক্সিকিউটেবল ফাইলগুলোতে যেটা হতে পারে যে সেটা আমরা যখন সিস্টেমের নিরাপত্তা পরীক্ষা করছি, হতে পারে সেটা আমাদের আরও কোনো নিরাপত্তার ব্রেক করতে সাহায্য করবে, মনে করুন কোনো একটা অ্যাক্সেস নিতে সাহায্য করছে, বা আমরা যখন নর্মাল ইউজার হিসেবে রান করছিলাম সেখান থেকে রুট ইউজার যেতে আমাদেরকে সাহায্য করছে। তো যেটাই করুক, এক্সিকিউটেবলটা লোভনীয় একটা টার্গেট, এটা আমাদেরকে সাহায্য করতে পারে। তো এই টাইপের একটা তথ্য যদি আমরা খুঁজতে চাই, আমরা এখানে কি করতে পারি, দেখুন আমি দিয়েছি আমার এখানে
টুলস ডিরেক্টরিতে বেশ কিছু টুলস আছে, সে সকল টুলসের বিভিন্ন ফাইল বা ফোল্ডার রয়েছে, সবগুলো আমার এখানে শো করছে। আমাদের সবগুলোতে কি প্রত্যেকটার নামে প্রত্যেকটাই এক্সিকিউটেবল পারমিশন দেয়া। আমরা যে ইউজার হিসেবে এই পিসিটা অপারেট করছি বা রান করছি, সে এখানে এই ফাইলগুলো এক্সিকিউট করতে পারবে। এ পর্যায়ে আমরা দেখব যে কিভাবে আমরা সাইজের ভিত্তিতে আর সময়ের ভিত্তিতে কোনো ফাইল বা ফোল্ডার আমরা খুঁজে বের করতে পারি। আমরা কাজটা খুব সহজে করতে পারি। মনে করুন আমি যেই ডিরেক্টরিতে আছি সেই ডিরেক্টরিতে আমি একটি সার্চ অপারেশন রান করছি এবং আমি এখানে বলে দিচ্ছি যে আমাদের টাইপ হবে এফ। আমরা শুধুমাত্র ফাইল খুঁজে বের করতে যাচ্ছি এবং ফাইলগুলো যে খুঁজে বের করব সেটা অবশ্যই সাইজ হবে আমাদের 0, অর্থাৎ এমটি যে ফাইলগুলো রয়েছে আমাদের কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরিতে এমন যদি কিছু থাকে আমার এখানে শো করবে। তো আমার এখানে দেখাচ্ছে যে নেই, আমার এখানে কোনো এমটি ফাইল বা ফোল্ডার নেই। আমি যদি এখানে আরেকটা ডিরেক্টরি স্পেসিফাই করে দিই, মনে করুন আমাদের home/ash আমাদের টুলস ডিরেক্টরি যেটা রয়েছে, আমি যদি সেখানে একটা সার্চ অপারেশন করি তো দেখা যাচ্ছে আমাদের অনেকগুলো এমটি ফাইল রয়েছে। আমরা এটাকে আরেকটু শর্ট যদি করে আনি, মনে করুন আমাদের একটা টেস্ট ডিরেক্টরি এখানে রয়েছে, সেটাতে যদি আমরা একটা সার্চ করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এমটি 3টি ফাইল এখানে রয়েছে। তো আরেকটা চমৎকার এক্সাম্পল দেখাই, সেটা হচ্ছে গিয়ে আমরা যখন এমটি একটা ফাইল পেয়েছি, আমরা চাইলে এগুলোকে রিমুভ করে দিতে পারি। আমরা যদি এটা নর্মালি পিসিতে আমরা রিমুভ করতে যেতাম তাহলে কি হতো, আমাদের একটা একটা করে ফাইল স্পেসিফাই করা লাগতো বা মেনশন করা লাগতো। তো আমরা ফাইন্ড কমান্ডে একই সাথে যেমন খুঁজে বের করতে পারি, সাথে সাথে আমরা একটা কমান্ডও এক্সিকিউট করতে পারি। আমি এক্সাম্পলটা দেখালেই আপনার ধারণাটা বুঝতে সুবিধা হবে। আমি পূর্বের কমান্ডটি এখানে দেখলাম এবং এখানে আরেকটা জিনিস মেনশন করে দিচ্ছি, সেটা হচ্ছে কি হাইফেন এক্সিকিউট। এক্সিকিউটের পরে আমরা যে কমান্ড লিখবো, আমরা চাইলে এখানে গ্রেপ কমান্ড দিতে পারি বা ক্যাট কমান্ড দিতে পারি, আমরা কোনো ফাইল রিড করতে পারি, এই টাইপের অনেক কাজে আমাদের করা সম্ভব। আমি মনে করি এখানে এক্সিকিউট করতে চাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আমাদের রিমুভ কমান্ডটা। আর আমি যতগুলো এখানে টেক্সট ফাইলটা আমি এখানে বলে দিয়েছি সাইজ 0। আমাদের 0 সাইজের বা এমটি যে ফাইল বা ফোল্ডারগুলো রয়েছে, না এখানে শুধু ফাইল মেনশন করেছি, তো শুধু ফাইলগুলো এখানে ডিলিট হবে, ফোল্ডারগুলো বা ডিরেক্টরিগুলো কিন্তু এখানে ডিলিট হবে না। আমি এই কমান্ডটা দেওয়াতে যেটা হলো, এটা যতগুলো এমটি ফাইল এখানে ছিল সেটা ডিলিট হয়ে গেল। তো আমি চাইলে এখানে আরেকটা অপারেশন রান করতে পারি, যে মনে করুন আমি সাইজের ভিত্তিতে না, আমি নেমের ভিত্তিতে ফাইল খুঁজে বের করতে চাচ্ছি, যে এখানে যতগুলো লগ ফাইল রয়েছে, ফাইলগুলোর নেম হবে .log এক্সটেনশন, যতগুলো লগ ফাইল রয়েছে সবগুলোকে রিমুভ করে দাও। এটাও কিন্তু আমাদের এখানে করা সম্ভব। আমরা শুধু নেম স্পেসিফাই করে দিলে এবং এরপরে এক্সিকিউশনে যেটাকে এক্সিকিউট করতে বলছি সেটা বলে দিলেই আমাদের এখানে ডিলিট হয়ে যাবে। এখন আমরা আমাদের ভিডিওর লাস্ট এক্সাম্পলটা দেখব ফাইন্ড কমান্ড নিয়ে। সেটা হচ্ছে গিয়ে আমাদের একই সাথে একাধিক ফাইল নেমকে আমরা যদি খুঁজে বের করতে চাই, সেটা আমরা কিভাবে করতে পারি। তো মনে করুন আমি আমার যেই ডিরেক্টরি রয়েছে কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, সেখানে সার্চ অপারেশন করছি এবং আমি এখানে বলে দিলাম যে আমাদের টাইপ হবে এফ, অর্থাৎ আমরা ফাইল খুঁজে বের করতে চাচ্ছি। যেহেতু আমরা মাল্টিপল ফাইল খোঁজার চেষ্টা করছি, সেখানে আমাদের সিনট্যাক্সটা একটু পরিবর্তন করতে হবে। সেটা হচ্ছে আমাদের একটি স্ল্যাশ এবং আমাদের ফার্স্ট ব্র্যাকেট যেটা, সেটা ব্যবহার করতে হবে। এরপরে ভিতরে আমি এখানে মেনশন করছি নেম। আমি নেমের এখানে বলে দিচ্ছি যে আমি যতগুলো আমার এখানে লগ ফাইল রয়েছে, মনে করুন স্টার চিহ্ন দিয়ে আমি সব বোঝাচ্ছি, সবগুলো লগ ফাইল আমার এখানে শো করতে। আমি একই সাথে আবার বলে দিচ্ছি যে যদি লগ ফাইল না পাও তাহলে তুমি অবশ্যই আরেকটি নেম সার্চ করবে। এখানে -ও দিয়ে আমি বোঝাচ্ছি অর, আমাকে হয় এটা হবে অথবা অন্য আরেকটা যেই ফাইল নেম আমি এখানে মেনশন করব সেটা, মনে করুন আমি এখানে বলে দিলাম আমার এখানে লগ ফাইল অথবা .php কোনো ফাইল যদি থাকে সেটা এখানে শো করো। আমি এখানে এন্টার প্রেস করার সাথে সাথে যেটা হবে, আমার হয় লগ ফাইল অথবা .php ফাইল এগুলো খোঁজা শুরু করবে। যদি কোনোটাই না পায় তো এখানে আমার এমটি আউটপুট আসবে। এখানে আমরা শুধু 2টি নেম এখানে দিয়েছি,
আমরা চাইলে এখানে আরও একাধিক নাম আমরা কিন্তু এখানে মেনশন করতে পারি। মনে করুন আমি এখানে আরও একটি নাম খুঁজে বের করতে চাচ্ছি, আমি সেটা মেনশন করে দিতে পারি যে সেই নেমটা হবে টার্গেট। টার্গেট নামের কোনো যদি ফাইল থাকে সেটাকেও যেন আউটপুট এসে দেখায়। আমি যদি এটা দেই তাহলে দেখুন এখন দেখাচ্ছে যে আমাদের টার্গেটটাকে সে খুঁজে পেয়েছে। এখানে অপারেশনে সে প্রথমে লগ ফাইল খুঁজেছে, সেটা না পেলে পিএইচপি ফাইল খুঁজেছে, অথবা সেটা না পেলে দেন টার্গেট ফাইলটা খুঁজেছে। আমরা এখানে চাইলে যদি আমরা টার্গেট ফাইলটাকে ডিলিট করে দিতে চাচ্ছি, এটা যদি করতে চাই সেটাও আমাদের এখানে সম্ভব। আমরা এখানে এরপরে এক্সিকিউশন, যেটা আমাদের এক্সিকিউশন কমান্ডের মাধ্যমে আমরা এখানে মেনশন করে দিতে চাই পারি, এটা হচ্ছে যে আমি রিমুভ অপারেশন করব। যদি কোনোটা খুঁজে পাই তাহলে সেটা যেন রিমুভ করে দেয়। আমি এখানে rm বলে দিলাম। আমাদের পূর্বের এক্সাম্পলের মতোই আমরা এখানে আমাদের কমান্ডটা ইন্ড করে দিলাম। আমাদের কমান্ড ইন্ড করার পর আমি যদি এটা রান করি তাহলে দেখুন আমার এখানে আগে যে টার্গেট ফাইলটা ছিল সেটা কিন্তু আর এখানে নেই। আমার এখানে শুধু অন্য একটি ফাইল রয়েছে। আজকের এই ভিডিওতে আমি আমাদের লিনাক্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমান্ড ফাইল, সেটা নিয়ে কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ দেখানোর চেষ্টা করলাম এবং সেটা কিভাবে আমাদের সিকিউরিটি রিলেটেড কাজে সাহায্য করতে পারে সে ধরনের ধারণা আমি এখানে দিয়েছি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তীতে হ্যাকিং নিয়ে আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।